আমরা খাবার নিয়ে গিয়ে গাড়িতে খেয়ে ওখানে শুয়ে পড়ছি পাম্পে, সকালবেলা 10টা 11টা গ্যাস নিয়ে বেরোচ্ছি। এদিকে তো মন্ত্রীরা সাংসদে বৈঠক করে বলছে গ্যাস অ্যাভেলেবেল, সব অ্যাভেলেবেল, কিন্তু কোথায় অ্যাভেলেবেল? এই তো 5 টাকা করে কেজিতে গ্যাসের দাম বেড়ে গেছে। মানুষ অসুস্থ হয়ে তবুও দাঁড়িয়ে আছে লাইনে যে একটু গ্যাস পাওয়ার জন্য। হাফবেলা তো লাইনেই চলে যাচ্ছে আমাদের, মানে সময় আমরা ভাড়া কাটবো কি, আর মালিককে দেবো কি, নিজে নেবো কি। গ্যাসের সন্ধানে কলকাতা ছেড়ে কোন্নগরে অটো চালকরা, কথার বাস্তবের মিল নেই, কাটা গ্যাসও মিলছে না। গ্যাস ভরাতে রাত থেকেই পাম্পে লাইন অটোর। কলকাতা, বড়নগর, দমদম, বালি, বেলুর, হাওড়া থেকে অটোয় গ্যাস ভরাতে কোন্নগরের পাম্পে লাইন। কোন্নগরে বিশালক্ষীতলার একটি এলপিজি পাম্পে অটোয় গ্যাস ভরতে দীর্ঘ লাইন। হাওড়া, উত্তর 24 পরগনা, কলকাতা থেকে গ্যাস ভরতে আসছেন অটো চালকরা। হুগলির অটো চালকরা তো আসেনি। পাম্পে দুটি লাইন করা হয়েছে, একটি জেলার অটোর জন্য, একটি ভিন জেলা থেকে আসা অটোর জন্য। অটো চালকদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে যেমনটা দাবি করা হচ্ছে গ্যাসের কোনো সমস্যা নেই, বাস্তবে কিন্তু সেটা দেখা যাচ্ছে না। কোনো পাম্পেই এলপিজি গ্যাস পাওয়া যাচ্ছে না, তাই বাধ্য হয়ে বহুদূর থেকে কোন্নগরে গ্যাস ভরতে আসতে হচ্ছে। কলকাতায় গেলে 500-600 অটোর পর লাইন পড়ছে। শেষ পর্যন্ত গ্যাস পাওয়া যাবে কিনা তাও কোনো নিশ্চয়তা নেই। সরকার বলছে গ্যাসের সমস্যা নেই, তাহলে গ্যাসের দাম বাড়লো কেন? আমি আসছি পড়বি থেকে, পড়বি বাস স্ট্যান্ড থেকে। কিছু ওদিকে গ্যাস পাওয়া যাচ্ছে না, ওখানে যদি আমি গ্যাস নিতে যাই না, হ্যাঁ 500-600 গাড়ি পর আমাকে লাইনে দাঁড়াতে হচ্ছে, 500-600 পর। মানে রাত্রিবেলায় আমরা খাবার নিয়ে গিয়ে গাড়িতে খেয়ে ওখানে শুয়ে পড়ছি পাম্পে, সকালবেলা 10টা 11টা গ্যাস নিয়ে বেরোচ্ছি। এদিকে তো মন্ত্রীরা সাংসদে বৈঠক করে বলছে গ্যাস অ্যাভেলেবেল, সব অ্যাভেলেবেল, কিন্তু কোথায় অ্যাভেলেবেল? এই তো 5 টাকা করে কেজিতে গ্যাসের দাম বেড়ে গেছে। সিলিন্ডারে বাড়ির রান্নার গ্যাসে 60 টাকা করে বেড়ে গেছে, তা কী বলবো। তারপরে আবার নতুন করে অ্যাপ করেছে, ইন্ডিয়ান অয়েল 1, এসব অ্যাপ করেছে। তাহলে গ্যাস যদি অ্যাভেলেবেল থাকে তাহলে 60 টাকা কেন বাড়লো, আর অটোর কেজিতে কেন 5 টাকা করে বাড়? হ্যাঁ, এই গাড়িগুলো তো সব ইএমআইতে কিনেছে, লোনের ব্যাপার আছে, কী করব। এবার বাড়িতে সংসার আছে, বউ বাচ্চা আছে, তা আমাদের চলবে কি করে বলুন? এত লাইন গ্যাস পাচ্ছি না, কি করব। আর ফোন করে জানতে হচ্ছে গ্যাস আছে কিনা, যদি বলে গ্যাস নেই গাড়ি বসে যাচ্ছে। আমরা কতদিন চলবে আমরাও তো বুঝতে পারছি না এইভাবে। এইদিকে সরকার বলছে যে অ্যাভেলেবল গ্যাস আছে, কিন্তু এখানে দেখছি অন্য রকম। আমরা কি করে গাড়ি চালাবো? না, পাওয়াই যায় না। এই যার জন্যই সব একটা পাম্প খোলা আছে, একটা পাম্পের মধ্যে সবাই আসছি আমরা। এখন তো গ্যাসই পাওয়া যাচ্ছে না, সব জায়গার গাড়ি এখানে আসছে, তার জন্য লম্বা লাইন। এখানে রুটে তো অনেক গাড়ি চলে, তো ঘুরে গাড়ি গ্যাস না পেলে, গ্যাস ছিল না, গ্যাস আসছে, তারপর লাইন বাই লাইন এইভাবে গাড়ি দিতে হচ্ছে, প্রচুর প্রবলেমে হচ্ছে। সকাল থেকে তো প্রায় 100 গাড়ি, হাফবেলা তো লাইনেই চলে যাচ্ছে আমাদের, মানে সময় আমরা ভাড়া কাটবো কি, আর মালিককে দেবো কি, নিজে নেবো কি, এমন অবস্থা হয়ে গেছে। দাম বেড়েছে, দাম তো 5 টাকা বেড়েছে। আপনাদের কি ভাড়া বাড়ানো হচ্ছে? ভাড়া বাড়াতে যাবো, এত টোটো 4 পয়লা তো প্রশাসনও কিছু দেখছে না। আমাদের সবচেয়ে বেশি আমাদেরই অসুবিধা হয়ে গেছে, প্রশাসন দেখছে না। মানে টোটো তো বেড়েই যাচ্ছে দিনকে দিন, কেউ কিছু হচ্ছে, কাউ 5টা 6টা 7টা করে টোটো নিয়ে বেরিয়ে পড়ছে। লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন সকাল থেকে, কী বলবো, শরীর খারাপ নিয়ে দাঁড়িয়ে আছি। সরকারের এদিকে কোনো হলদোল নেই, ওনারা বলছে গ্যাস অ্যাভেলেবেল আছে। আমরা এসে দেখছি যে 50, 60টা 70টা করে গাড়ি দাঁড়িয়ে পড়ে আছে। তো সেখানে সরকার কী বলছে যে আমাদের গ্যাস অ্যাভেলেবেল আছে, মানে শুধু আমাদেরকে ভরকে খাওয়ানোর জন্য কথাবার্তা বলে যাচ্ছে। কী অবস্থা, মানুষ অসুস্থ হয়ে তবুও দাঁড়িয়ে আছে লাইনে যে একটু গ্যাস পাওয়ার জন্য। তো আপনাদের ভাড়া মারতেও তো একটা সময় সাপেক্ষ, এখানেই তো অনেকটা সময় চলে যায়। হ্যাঁ, এখন ভাড়া কী খাটবো, মালিককে কী দেবো, আমরা কী নিয়ে যাব। পাম্প মালিক জানিয়েছেন কাটা গ্যাসে এতদিন অটোগুলো চলতো, এখন সেই গ্যাস পাওয়া যাচ্ছে না, তাই দূর দূরান্ত থেকে চালকরা আসছেন। আমাদের যতক্ষণ স্টক আছে আমরা দিয়ে যাচ্ছি, কাউকেই ফেরাচ্ছি না। আমরা তো যে আসছে সবাইকে গ্যাস দিচ্ছি, কাউকে ঘোরাচ্ছি না, সবাইকে গ্যাস দিচ্ছি। যতক্ষণ স্টক আছে আমরা দিয়ে যাব, কোনো প্রবলেম নেই। মূলত এই বাকি জায়গায় এই ক্রাইসিসটা কেন? ক্রাইসিসটা সব তো আগে কাটা গ্যাস নিত, এখন সব পাম্পের গ্যাস নিচ্ছে বলে তো ক্রাইসিস। আগে ম্যাক্সিমাম অটো কাটা গ্যাসে চলছিল, এখন আমাদের পাচ্ছে না কাটা গ্যাস বলে এখানে নিচ্ছে।